ভাগ্যবান আর বান কেউ নাই এই দুনিয়ায়, কারণ আমাদের আসামে অনেক ভক্ত আছে, হয়তো এখানে অনেকে নামও জানে না বা আসেও নাই। তো আমি আসলাম পাতাল ভৈরব না মন্দিরটা না, আমার বাড়ি হলো আসাম, আসাম বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট, তো কীর্তনপাড়া। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আসলে ভালো আছো? তো আমি ভালো আছি, আমি ভবেন গোস্বামী ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যাব হরিপুর বা হরিদ্বার, সেখানে পাতাল ভৈরবী একটা কালী মন্দির আছে, মানে একদম মাটির নিচে মন্দিরটা, কালী মন্দির সম্পূর্ণ মাটির নিচে। তো এক হাত আছে মাটির উপরে এই মন্দিরটা। তো এই মন্দিরটা নির্মাণ করছিলেন মহারাজ জিতেন্দ্র নারায়ণ, এটা মন্দিরটা নির্মাণ করছিলেন বন্ধুরা। তো মাটির নিচে নেমে গেছে মন্দিরটা অনেকখানি। তো এটা হলো তোমাদেরকে আমি দেখাবো, সেখানে যাব আমি। তো কাটাকাটি না করে পুরো ভিডিওটা দেখো তোমরা। আর আমার ইউটিউব চ্যানেল আছে ভবেন গোস্বামী, সেটাকে সাপোর্ট করো। আর ফেসবুকে পেজ আছে ভবেন ব্লগার, সেটাকেও তোমরা সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে কামনা করি। তো কাটাকাটি না করে পুরো পুরো ফুল ভিডিওটা দেখো। আর বেশি কথা না বাড়িয়া তো এখানে আমরা ভিডিওটা এখন আরম্ভ করি বন্ধু। তো চলো বন্ধু আরম্ভ করি এখন। তো রাস্তাতে যাচ্ছি এখন, এখন তৈরি পাই নাই, তো সম্মুখে পাবো। আর দেখতে পাচ্ছেন তো এটা হলো মেইন রাস্তা বন্ধুরা, তো আর বেশি দূর নাই। কুচবিহার ডিস্ট্রিক্টই তো এটা হরিপুর বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এই যে আমার উপরে ব্যানার আছে, তো এখানে একটা মন্দির আছে। তো মন্দিরটা মানে কি একদম মাটিতে ডাইবে গেছে বন্ধুরা, এটা ইতিহাসের কথা, এটা বহুদিনের এটা মন্দির। তো মাটির ভিতরে ডাইবে গেছে মন্দিরটা, দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আমি দেখাবো। এটা আপনার কাকা, এটা মন্দিরটা কেমন? এটা আপনার মন্দিরটা, হ্যাঁ, এটা আমার বাপ ঠাকুর দ্বারা বলতে পারেন। এতদিনে এটা পুরোনো মন্দির, সে রাজা আমলে, তার আগে অনেক দিন। এটা কেউ বলতে পারবে না যে কখন সৃষ্টি। তাই হ্যাঁ, এখন সবাই বলে ডাইবে গেছে, আমরা তো ছেলে মানুষ, আমরা এখন বুঝতেছি যে ডাইবে গেছে, এটাই ভাবছি। তাই ঠিক আছে। তো কাকা জানা না যেহেতু বন্ধুরা, তো আমি আসলাম যদি, তো আপনাদেরকে দেখাবো। এত কষ্ট করে এত দূর থেকে আমি চলে আসছি বন্ধুরা তোমাদেরকে দেখার জন্য। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দিরটা, তো একদম নিচে যাওয়ার রাস্তা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটা এটা কিন্তু সিঁড়ি, এটা তো এটা সিঁড়ি। তো ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। তারপরে তো বন্ধুরা আমি ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইটাই গেট, দেখতে পাচ্ছেন, এটা আমার মাথার উপরে। তো আমি ভিতর দিয়ে ঢুকছি বন্ধুরা এখন। তো এটা সিঁড়িতে নামতে লাগে, দেখতে পাচ্ছেন। তো সিঁড়িতে নামছি এখন, আমি সিঁড়িতে নামছি বন্ধুরা, এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা তো মা এখানে, এটা নিচে কিন্তু বন্ধুরা, এটা তো দেখতে পাচ্ছেন, এটা আরো নিচে। এটা তো মাটি কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বন্ধুরা, তো এই পর্যন্ত উপরে কিন্তু মাটি, তার নিচে কিন্তু আমি নিচে, এটা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখাবো বন্ধুরা। তো এটা দেখতে পাচ্ছেন, তো কত হানি আছে মাটির উপরে, বেশি নাই। তো উপরে একটা গাছও কিন্তু আছে, তো এটা বট গাছ। তো বট গাছের নিচে মন্দিরটা মাটির নিচে ঢেপে গেছে আর কি। তো বেশিরভাগ মাটির নিচে আছে। জয় মা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। পাতাল ভৈরব না মন্দিরটা না? হ্যাঁ, পাতাল ভৈরবী। এটা কত সনে নির্মাণ করছে মন্দিরটা? এটাও নির্মাণ করতে ওই এখানে আছে, ওই যে হ্যাঁ, ওই যে এখানে আছে বন্ধুরা। এই যে আপনি তো জানেন তাই তো। তো যাই হোক, আমি অনেক দূর থেকে আইছি, তো এই শুধু এটা আর এই যে ওই ধামের জন্য। আমার বাড়ি হলো আসাম, আসাম বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট, তো কীর্তনপাড়া। আচ্ছা, কীর্তনপাড়া। হ্যাঁ, কীর্তনপাড়া। তো আমি শুনছি এগুলা, দেখা এগুলা আমাদের সনাতন ধর্মের স্মৃতি, এগুলা তুলে ধরতে লাগে এগুলা। অনেকে জানে না তাই তো, অনেকে তো জানে না, তো তার জন্য আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ভক্ত আছে অনেক বন্ধুরা। তো আমি আসলাম, বললাম কোথা থেকে এসেছি। তো খুবই ভালো, তো ভালো ব্যবহার করলো আমার সঙ্গে বন্ধুরা। তো ভক্ত আসলে এরকমই ব্যবহার করতে লাগে, তো ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, তাই তো। দূর থেকে আসলে আমাদের ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, সবাইকে ভালো লাগে। আমার এই বাবা মন্দিরটা ওই আরেকটা আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন। ওইটাও ভিতরে কিন্তু, ওইটা একদম গাছের শিরোর ভিতরে, ওইটা গাছের শিবের একদম ভিতরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আমি যাচ্ছি এখন, তো ভিতরে যাইতে লাগে বন্ধুরা। এইটা বাবা, তো এইটা তলে বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা অনেক কিন্তু ভিতরে এটা। তো এটা হলো আপনার, এটা হলো বট গাছের মুতা, যেটা যাকে বলি আমরা মুতা, তাই তো। মুতা তো হ্যাঁ, অনেক অনেক মোটা হয়েছে বন্ধুরা, হ্যাঁ হেলে গেছে, তো অনেক মোটা হয়েছে। তো তার জন্যই এটার তলে তো বাবাকে রাখছে, দেখতে পাচ্ছেন এটা। তো এটাও কিন্তু বন্ধুরা অনেক দিনের পুরোনো, তাই তো যেটা এটা আরো আগে, গাছটা আরো আগে। তো এখানে জ্যাঠা আছে একটা, তো এই জ্যাঠা আছে একটা। তো
যেটা কাছে তো আপনারা পূজা করেন? হ্যাঁ আমরা কতদিন ধরে পূজা করেন এখানে? যিনি মোটামুটি 1944 সাল থেকে 42 সাল থেকে আমরা আছি এখানে। এটা কোন ডিস্ট্রিক্ট? এটা হলো কুচবিহার ডিস্ট্রিক্ট হরিপুর ধাম। হরিপুর ধাম। তো বন্ধুরা যাই শুনতে পেলেন আপনারা। তো পাশে ওদিকে আছে বৈকুণ্ঠপুর, পাশে এই যে নদী পাড়। এই নদীর পাশে। হ্যাঁ ওইটাও একটু করে নিয়ে যাবো তাহলে ভালো হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে যাবো বন্ধুরা। তো হ্যাঁ ওইখানেও যাবো বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ। তো শুনতে পেলেন, তো ওদিকে আছে, তো ওদিকে আপনি দেখাবার একটা আমি ওই যে প্রভু এসে গেছে বৈকুণ্ঠপুর। হ্যাঁ হ্যাঁ আমাদের বৈকুণ্ঠপুর। আসামে যায়। আসামের আসাম এখানে দেহত্যাগ করছেন, হ্যাঁ বৈকুণ্ঠপুর। শঙ্করদেবের দেহত্যাগ করেন। হ্যাঁ ওইখানে গেছিলাম আমি। গেছিলেন? নদীর পাড়ে নদীর পাড়ে। তাই ওদের এখানে নিয়ে আসতেছে। হ্যাঁ, সাতটা আছে। মিত্র দেওয়াটা এখানে। হ্যাঁ যাই হোক বন্ধু, আমি খুবই ভাগ্যবান মনে করব। তো আমি হয়তো শুনি নাই কখনো, তো শুধু শুনছি বন্ধুরা এখানে। তো এখানেও যাব। আমি বলবো বন্ধুরা, আমার মতন ভাগ্যবান আর বান কেউ নাই এই দুনিয়ায়। কারণ আমাদের আসামে অনেক ভক্ত আছে, হয়তো এখানে অনেকে নামও জানে না বা আসেও নাই। তো আমি আসলাম সব প্রভুর কৃপা। তো এখানে তোমাদেরকে দেখাও বন্ধুরা।